এটা অবশ্যই আপনারা যদি হাদিস মোতাবেক অথবা কোরআনের আলোকে যদি যাচাই বাছাই করে থাকেন তাহলে অবশ্যই এটা মনে হয় না। এই যে আমি এখন ঢুকে যাব বিশ্ব ইজতেমা মাঠে, যে মাঠে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ নামে পরিচিত। আমি এখন বাটা গেট দিয়ে ঢুকে গেছি। আজকে এলো মঙ্গলবার। বিশ্ব ইজতেমা শেষে কি হয় সে মাঠে, এটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো আমি ইনশাল্লাহ। মোহাম্মদ নিয়ামুল হক যাবে। আপনারা সবাই আমার ভিডিও সাথে থাকবেন, ধন্যবাদ। এই যে শুরুতেই দেখা যাচ্ছে খেলার মাঠ, রাস্তা ভিত্তিক খেলা। ঢাকার শহর তো বোঝেনি যে কোনো খেলার মাঠ সহজে পাওয়া যায় না। আর বিশ্ব ইজতেমা মাঠটা সেটা হয়তো ইজতেমার সময় মানুষ থাকে। আর এই হচ্ছে বিশ্ব ইজতেমা, যে যে আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে টয়লেট। এই যে বিশ্ব ইজতেমা এটা হচ্ছে যে কয় নাম্বার টয়লেট, ধরেন সামনে সাইনবোর্ড আছে, এটা হচ্ছে যে 22 নাম্বার, 21, 22, 22 নাম্বার। এই যে মাঠের পরিস্থিতি, এই যে সবাই এখন বিকাল বাজে হচ্ছে যে 4টা 17। আস্তে আস্তে লোকজন হবে, যে বিকালবেলা অনেক লোক থাকে, মাঠ পাওয়া যায় না। বিশাল বড় টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ। হয়তো ইজতেমার সময় হাজার হাজার মানুষ হয়, আর ইজতেমার পরে এটা এই মাঠটা খেলাধুলা মাঠ নামে পরিচিত। ও যে ওইখানে আরো অনেক বড় মাঠ আছে, ওইখানে আমি যাচ্ছি না, আমি আপনাকে দেখাচ্ছি যে কত বড় টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ সেটাই। হয়তো ইজতেমার সময় আপনারা দেখতে পারেন হাজারো লক্ষ মানুষ, কিন্তু এইভাবে তো আপনারা অবশ্যই কোনো ভিডিওতে দেখেন না। আমি আজকে আপনার দেখাবো যে কত বড় বিশ্ব ইজতেমা মাঠটা যে খালি পড়ে আছে। যে ওই টয়লেটটা 1 নাম্বার টয়লেট থেকে শুরু, মানে মোট টোটালে মনে হয় 40টা মেবি টয়লেট আছে একটা টয়লেটে। প্রায় মনে হয় 100 থেকে 150টা। ওই দেখেন বিশাল এই গাছগুলা বড় হচ্ছে। মানুষ, গরু প্রায় মনে হয় 1,500 থেকে 2,000 গরু হবে। শুধু এই গরুগুলা তেমন না, আশেপাশে অনেক গরু আছে। আপনার মাগরিবের আগে দেখা যায় যে কত গরু এই মাঠে পালন করে। দেখেন সামনে আপনারা দেখতে পারবেন এখন কত গরু। ওই দেখেন এখানে যদি গণা যায় তাহলে এখানে মনে হয় প্রায় 1-150 মতন হবে। এরকম প্রতিটা জায়গায় ইজতেমা মাঠে এভাবে গরু পালন করে। এই যে চল, এটা আসলে ইজতেমা, এটা আমাদের মুসলমানদের জন্য যে কেমন জায়েজ কিনা বেদাত, এটা অবশ্যই আপনারা যদি হাদিস মোতাবেক অথবা কোরআনের আলোকে যদি যাচাই বাছাই করে থাকেন তাহলে অবশ্যই এটা মনে হয় না যে এটা অবশ্যই ইসলামে ভালো একটা দিক। কারণ হয়তো কেউ গায়ে লাগতে পারে এই কথাটা আমার, আর হয়তো কেউ পছন্দ করতে পারে, কারণ একটা মানুষ সবার পছন্দ হবে এমনটা না। কারণ দেখেন এই যে বিশ্ব ইজতেমা মাঠে এখানে মানুষ হাজার হাজার মানুষ নামাজ পড়ে। হ্যাঁ, আল্লাহর ভালো কাজ করে, নামাজ পড়া অবশ্যই মুসলমানদের জন্য একটা উত্তম কাজ। হাজার কাজে উত্তম কাজ হচ্ছে নামাজ পড়া। এই যে নামাজ পড়ে মানুষ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু নামাজ পড়তে একটা পবিত্র জায়গা প্রয়োজন, তাই না? এই যে এখানে বিশ্ব ইজতেমা মাঠ যখন হয় তখন হয়তো মানুষ ইয়া করে। আর তাছাড়া দেখেন আপনারা, আজকে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম যে হাজার হাজার গরু পালন করে অথবা মানুষ খেলাধুলা করে। যে অনেক মানুষ আছে যে খেলাধুলার পাশাপাশি যদি প্রস্রাব ধরে, অবশ্যই এই পাশেই মাঠের পাশেই যে যেখানে খেলাধুলা করে আর পাশে প্রস্রাব করে ফেলে, কিন্তু এটা তো অপবিত্র হয়ে গেল, ঠিক না? কিন্তু আপনি বিশ্ব ইজতেমা মাঠটারে যদি বিশ্ব ইজতেমাকে যদি আপনি হজের সাথে তুলনা করেন তাহলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে এটা কতটুকু জায়েজ। আর দেখেন এভাবে যেখানে আমরা হজ করি সেটার সাথে কীভাবে তুলনা হয়, সেখানে তো একটা গরুও ঢুকতে পারে না যেখানে আমরা হজ করি। যে মানুষ প্রসাব করবে অত পবিত্রতা কতটা ওই জায়গাটা, আল্লাহ পাক কাছে দোয়া করি যে আল্লাহ যেহেতু আমার বাবা মারে হজ করা তৌফিক দান করে এবং আমি নিজে যদি হজ করতে পারি
ফ্যামিলি নিয়ে ইনশাল্লাহ এই তৌফিক আল্লাহর কাছে দোয়া করি যে বাবা আমার ইনশাল্লাহ হজ করাবো, এবং পাশাপাশি যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় ইনশাল্লাহ আমিও হজ করব, সেটাই, কিন্তু বাবা মাকে আগে হজ করবো ইনশাল্লাহ। আর ওই হজের জায়গার সাথে যদি বিশ্ব ইজতেমার তুলনা করি, সেটা আপনি নিজে নিজে চিন্তা করেন যে এটা কতটুকু আসলে আপনি বিবেকে বাধা খায়। যে এখানে আপনাকে দেখালাম যে মানুষও দেন খেলাধুলা করতে হয়, তার পাশেই যদি প্রস্তাব ব্যাগ ধরে এখানেই মারে, তো এই জায়গাটা তো অপবিত্র হয়ে গেল, তাই না? এখানে পবিত্রতা কি রক্ষা হলো? আর যে জায়গাটা পবিত্র তো না, সেই জায়গাটা কিভাবে আমরা একটা হজের সাথে তুলনা করি, অথবা কিটা সেটা কিভাবে আমরা পালন করি, নামাজের জায়গায় কিভাবে এটা তুলনা করি, তাই না? তাই নামাজ পড়তে হবে যে পবিত্র জায়গায়, মসজিদ সেটা পবিত্র জায়গা। আর এখানে যদি আমরা হাজারো মুসলিম যদি একসাথে নামাজ পড়ি, যদি জায়গাটা অপবিত্র থাকে, তাহলে সেটা কতটুকু আপনার আমার কাছে, আপনাদের কাছে প্রশ্ন যে জায়েজ হবে, সেটা আপনারা বিবেচনা করুন। ঠিক আছে, আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।